এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, হোপলেস না হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে। তো এই রমাদানুল মুবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের হৃদয়ে আশা জাগায়। আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, তারপর এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা জাগে যে আমাদের আওয়ার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড, আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেক কাজের এটা অনেক বাড়ানো হচ্ছে। তারপর যখন বলা হয় যে এই মাস আসলে জান্নাত খোলা হয়, জাহান্নাম বন্ধ করা হয়, শয়তানকে শেকলবন্দি করা হয়, মনের মধ্যে একটা আশা জাগে আমাদের যে না, বাঁচার একটা আশা ফিরে পেলাম, হয়তো এই দফায় আমি বেঁচে যাব, আমার মুক্তির একটা দিশা মিলবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিস গুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ, একটা আশা জাগে। সহিহ মুসলিমের একটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সওয়াব বাড়াতে বাড়াতে 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সওম, সিয়াম ছাড়া সব নেক কাজের সওয়াব বাড়ানো হয় 10 গুণ, 100 গুণ, 700 গুণ, কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, মানে সব নেক আমলের প্রতিদান এটা লিমিটেড, হয় 10 গুণ কিংবা 100 গুণ কিংবা 700 গুণ, কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি, এটা আনলিমিটেড, এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয়, এর প্রতিদান আমি নিজে দেব। কি দেব এটা উল্লেখ করা হয়নি, সব নেক আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, 10 গুণ, 100 গুণ, 700 গুণ, এটা পাবা ওইটা পাবা, কিন্তু ইল্লা সওম, সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি, কেননা এটা আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দেব। কি দেব আল্লাহ বলেননি, এটা যে কত বিশাল হবে, সুমহান হবে, অকল্পনীয় হবে, এটা আল্লাহ তাআলা বলেননি, সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, কোরআনে এবং সুন্নায় যত নেয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছো? সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি। একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে আপনাকে পাইনি, আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি। আল্লাহু আকবার। তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখব, এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন? একটা আশা জাগে মনের ভিতরে, কি বলেন? ইট গিভস আস হোপ, ইট মেক্স আস হোপফুল। তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে। জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে, এই যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে। জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য, রোজাদারদের জন্য। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান। অনেকগুলো দরজা, একটা দরজা আছে নাম হচ্ছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি? আশাবাদী হতে পেরেছেন সবাই? তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হোপ। রমাদান আমাদেরকে আশাবাদী করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা উজ্জীবিত হয়ে উঠি, আমরা স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন, আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে। রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে। পাশাপাশি সম্মানিত সুধী, আমাদের মুহতারাম ইউসুফ স্যার খুব সুন্দর করে খুব সংক্ষেপে তাকওয়ার ব্যাপারে বলছিলেন। আসলে এই রমাদানে আমাদের সব ইবাদতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা, দ্য প্রাইম অবজেক্টিভ, যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, গড কনসিয়াস হতে পারো। এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা, মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা। নো, ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য।
এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে, এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না। প্রাইম অবজেক্টিভ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সো আমাদের সিয়াম কিয়াম, আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি অ্যাচিভ হয়, সো উই আর অন দ্য রাইট ট্র্যাক, তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি। আর যদি দেখেন যে না, এই লাআল্লাকুম তাত্তাকুন এ সামথিং, মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন এই যে প্রাইম অবজেক্টিভটা, এটা হচ্ছে না আমার, আল্লাহ সচেতনতা আসতেছে না, মানে আল্লাহ ইজ ওয়াচিং মি, টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস। এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা, যে কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে, তাহলে এভরিথিং ইজ ফাইন। আর যদি মনে হয় যে না লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে না, তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে। 17টা রমাদান আমরা কাটিয়েছি, আমাদের যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ না হয়, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সুধী। পাশাপাশি সিয়াম আমাদের কমিউনাল স্পিরিটটাকে বাড়ায়। এই যে স্যার বলতেছিলেন যে আমাদের ছাত্ররা ইউনাইটেড, আমাদের টিচার্স কমিউনিটি ইউনাইটেড, পুরো বাংলাদেশ কমিউনিটি ইউনাইটেড। এই যে আমরা যে ইউনাইটেড, তার একটা চিত্র কিন্তু এই যে দেখা যাচ্ছে। রোজা আমাদেরকে ইউনাইটেড করে, একত্রিত করে, আমাদের একটা কমিউনাল স্পিরিট কিন্তু এই সিয়ামের মধ্য দিয়ে দেখা যায়। পাশাপাশি সিয়ামের মধ্য দিয়ে আমাদের সেলফ ট্রান্সফরমেশন ঘটে, আমরা অনেক বদ অভ্যাস থেকে কিন্তু মুক্তি পেতে পারি এই সিয়ামে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। 17টা রোজা আমরা কাটিয়েছি। গবেষকরা বলেন যে মানুষের কোনো হ্যাবিট চেঞ্জ করতে 21 থেকে 30 দিন সময় লাগে। তার মানে আমাদের যে কোনো ধরনের বদ স্বভাব আমরা এই রমাদানে চেঞ্জ করতে পারি। আমাদের অনেকের স্মোকিং এর অভ্যাস আছে, এখানে হয়তো কারো নেই, কিন্তু অনেকের আছে। এই রমাদানে কিন্তু আমাদের একটা অপরচুনিটি স্মোকিং থেকে নিজেদেরকে বাঁচানোর। সো আমাদের এই ব্যাড হ্যাবিট গুলো যেন, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। সম্মানিত সুধী, আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম, অর্থাৎ লাস্ট 10 days অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর, এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান, রমাদানের সবচাইতে মোক্ষম সময় আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার, সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত, এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্য থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো, তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 days অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান। আই রিপিট, এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ। এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে, বিশেষ করে অড নাইটস গুলো 21, 23, 25, 27 এবং 29, যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি। কোন রাতে বেশি করলাম, হয়তো 27-এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে, খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25-এর রাত, হতে পারে না? পারে। তো আমরা তো মিস করে ফেললাম। তো আমরা যেন মিস না করি। বুদ্ধিমানের কাজ হবে সমান তালে ইবাদত করা। তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই, হতভাগা হতে চাই না। আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন। আমি খুঁজে 5টা আমলের কথা পেয়েছি বিশেষভাবে, কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই, বিশেষভাবে 5টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে করতেন। 1 নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন।
বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। সব রাতে ঘুমাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রমাদানের শেষ দশক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন, স্ত্রীদের ঘুমাতে দিতেন না, জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল, তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই। জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, খুবই বলিষ্ঠ ভাবে, খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে। মিজার, ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি। লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে, খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে। তার মানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য। এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না, সবসময় ইবাদতে মগ্ন থাকতেন। 2 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং। সারা বছর যেটা নাজিল হতো, রমাদানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায়, আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা। প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি 2 বার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড। আরবি শব্দটা এমন যে জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। কোরআন রিভিশন করা। 4 নাম্বার কিয়ামুল লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কিয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা, স্পেশালি সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে, কি বলেন? আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কিয়ামুল লাইল যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল, লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করুন, আমি বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যেন লম্বা সময় কিয়ামুল লাইল করি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে ওনার পা ফুলে যেত, পা দুটো ফুলে যেত। আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে, পা ফুলে যাবে, এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের উপরে? আপনার তো আগের পরের সব গুনাহই মাফ। আদত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহই নেই, তিনি নিষ্পাপ। এত কষ্ট কেন করেন? আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে, কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমি কি আমার রোলটা প্লে করব না? আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তাআলার কাছে জায়নামাজে? তো এটা ছিল সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ধরন। এভাবে তিনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন। আমরা যেন এটা করি। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন। দোয়া নিয়ে আমরা একটা জুমার খুতবা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া, রোবোটিক দোয়া যেন না হয়। আপনার আবেগ, ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব, আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সিজদায়, আমাদের কিয়ামুল লাইলে। এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড, হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড। তাছাড়া আপনার নিজের ভাষায়, আপনার
কি চাওয়া, আপনার কি আকাঙ্ক্ষা, আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন। এবং আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে? মা আদউ, কি দোয়া করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলিন, আয়েশা তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি। আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহেরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা